হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও চলে এসেছি। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো তোমাদের সাথে কালকের ব্লগে সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি, অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে। তো তার জন্য আজকে তোমাদের সাথে কীর্তনটা শেয়ার করব, রাত্রের কেমন হয়েছে, কি হয়েছে, রান্নাবাড়া সবাইকে এসেছে না এসেছে সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো হবে আজকের ভিডিওটার মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে। তো তোমাদের সাথে দেখতেই পারছো ভিডিওটা নিয়ে এসেছি, যে তোমাদের সাথে যে দেখাচ্ছিলাম এখানে এই যে রান্না করার লোক এসে পড়েছিল, দেখতেই পারছো মা এখানে পুজো করে নিচ্ছে চুলোগুলোকে। তো তারপরে যে বসে রয়েছে দুইজন মাসি, তারা রান্না করবে। তার জন্য এখন মাকে বলেছিল পুজোটা করে নেওয়ার জন্য, তারপরে মা পুজো করে নিয়েছে। আর এখন তোরা রান্না বসায় দেবে, কারণ রাত্রে তো সবাই খাওয়া দাওয়া করবে, তার জন্য। তো এখন বিকাল 3:30 এমনটা বাজে। তো এখন রান্না করলে তো রাত্রে হতে হতে রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। তো তার জন্য এখন 3টা 3:30 নয় 4টা এমনটা হবে। তো তারা এসে গিয়েছে রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছ রান্না করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে এখন পুরো। তো তারা এখন ডালটা নামাচ্ছেন, ডালটা হয়ে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছ এখানে ফুলকপি আলু পনিরের সবজি বানানোর জন্য এটা কষাচ্ছে আলুটাকে। তো অনেক কিছু বানানো হয়ে গিয়েছে। তো এখন ফুলকপি আলুর সবজিটা বসে রয়েছে। আরেকদিকে দেখতে পাচ্ছ নিরামিষ সবজি, সব রকম সবজি দিয়ে নিরামিষ সবজি একটা হচ্ছে, তো ওটা রাঁধছে। তো দুইজন মানুষ এসেছে, তো তার জন্য রান্নাবাড়া করছে, দেখতে পাচ্ছ দুই দিকে। আর তারা দেখতেই পাচ্ছ বিকাল থেকে রান্নাবাড়া করছে। গরমটার ভিতরে কি বলবো তোমাদেরকে, অনেকটাই গরম লাগছিল। তো তাদেরকে তো তারা কথা বলে বলে সবাই রান্নাবাড়া করে নিচ্ছে। তো এখানে অনেকজনে মানুষ রয়েছে, আমাদের পাশের মানুষও রয়েছে। তো তার জন্য সবার সাথে কথা বলছিল আর রান্না করছে। তো দেখতে পাচ্ছ কত বড় খুন্তিটা দিয়ে লাড়ছে সবজি। আর এই যে দেখতে পাচ্ছ সবজিটা সতলে নিয়েছে, এখন জল দিয়ে দিয়েছে ভালো মতন। তো আর এখানে তো নিরামিষ সবজিটা হচ্ছে, আর তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে যারা রান্না করে তাদের কীরকম থালের ভিতরেটা সব কিছু মিলিয়ে দিতে লাগে। কি এটা পূর্ণ থাল না কি একটা জানি বলে বন্ধুরা, আমি বলে বুঝাতে তোমাদের পারছি না এখন ভালো মতন। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ নিরামিষ সবজিটা হয়ে গিয়েছিল। তো তারপরে এখানে তেলটা গরম করে তো একবারেও সব কিছু দিয়ে এখানে তেলটা মেরে নিচ্ছে সবজিটার ভিতরে। তো দেখতে পাচ্ছ সবজিটা সুন্দর হয়েছে, কি দারুণ লেগেছে খেতে, অনেকটাই টেস্টি হয়েছিল। তো তারপরে তারা রান্নাবাড়া করছিল, তো তাদেরকে চা বানিয়ে দিয়েছিলাম আমি। আমি বলছি মানে আমি সব কিছু রেডি করে দিয়েছি। আমাদের বড় মাসি নিরামিষ খায়, তো আমার বড় মাসি বানিয়ে দিয়েছে তাদের জন্য চা। তার আমার মাসি যদি বানায় তাহলে তারা খেতে পারবে, তো তার জন্য মাসি বানিয়েছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম ঘরে এসে রান্নাবাড়াটা সব পুরো অনেকটাই এগিয়ে এসেছে। তো তোমাদের সাথে দেখাচ্ছিলাম এখানে রান্নাবাড়াগুলো এনে রেখে দিয়েছিল কলা পাতা দিয়ে ঢাকা। আর এখানে দিদা আর বড় মাসি কথা বলছিল, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তোমাদের সাথে পুরো আমি কি কি বানিয়েছে সব কিছু সম্পূর্ণটা দেখাতে পারছি না এখন, কারণ আমরা ধরলে তারা খাবে না। তো তার জন্য এখনও কলা পাতা দিয়ে ঢাকা রয়েছে। তো এখানে এসে দেখছে যে কি দেখতে পাচ্ছ এখনও রান্নাবাড়া চলছে। আর এখানে বেসনটা মাখা হয়েছে। তো এখন এখানে কোমর ভাজি করছে। তো দেখতে পাচ্ছ কোমর ভাজিটা করলে আর ভাতটা বানানো হয়ে গেলে তো সম্পূর্ণ রান্না হয়ে যাবে। তো এখনও পুরো রাত্রেও দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। তো কীর্তনের পার্টিগুলো মাত্র এসেছে, দেখতে পেলে বাবা সামনের দিকে যাচ্ছিল। তো এখন দেখতে পাচ্ছ তারা এসে পড়েছিল। আর এই যে চাউলটা মা ধুয়ে দিয়েছে, তো চাউলটা এখন দেবে। জলটা তো গরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কড়ার ভিতরে ভাতটা রান্না হচ্ছে। তো তারপরে এখানে একদিকে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়োর ভাজিটা হচ্ছে। তো মানে দুটোটা চুলাতে বানানো হয়েছে বলে জলদি জলদি হয়ে গিয়েছে। এখন তো কীর্তনও পার্টিরও সবাই এসেছে, এখন দেখতে পাচ্ছ বাইরে পরিক্রমা করছে। তো বাইরে পরিক্রমা করার পরে ঘরের ভিতরে কীর্তন হবে, ভাগবত পাঠ হবে, এসব হবে। তো সবাই মিলে দেখতে পাচ্ছ এখানে পরিক্রমাটা করে নিচ্ছে। তো অনেকটাই ভালো লাগে বন্ধুরা, ঘরে যদি কোনো ওকেশন হয় আরও ঠাকুরের পুজো 5টি হলে অনেকটাই ভালো লাগে মনটা। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কারা কারা এই দামোদর মাসে কীর্তন করছো বা পরিক্রমা করছো তো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা প্লিজ। তো দেখতে পারছো এখানে আমার বড় মাসি ফল টলগুলো আমানি করে নিচ্ছে, মানে কেটে নিচ্ছে। তো আর এখানে আমি আর আমার পাশের বাড়ি বোনটা এসেছিলো, ওর মাও এসেছিলো। তো সবাই মিলে আমরা এখানে একটু দেখতে পাচ্ছি আমরা ঘরের ভিতরে আমাদের কাজকর্মটা শেষ হয়ে গিয়েছে বলে আমি আর বোনটা মিলে এখানে দেখতে পাচ্ছি একটু কি করবো আর শয়তানি করে নিচ্ছি, দেখতেই পারছো। আর কি বলবো তোমাদেরকে, ভিডিওটা এরকম আসছে কারণ লাইটের কারণে, কারণ লাইট একটু কম আছে তো তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ কার সাথে ভিডিও কলে কথা বলছি তোমরা বলো তো এটা কে? তো এটা আমার দাদা, তোমরা তো সবাই জানো দাদা আমার বাইরে রয়েছে কাজের সূত্রে। তো তার জন্য দাদার সাথে কথা বলছিলাম ভিডিও কল করে, তার কথা অনেকটাই মনে পড়ছিল। তো মা বলেছিল ভিডিও কল করে কথা বল। আর পরে আমার মোবাইলটা একটু প্রবলেম ছিল বলে আমার মোবাইলটা দিয়ে করা হয়নি, কারণ ভিডিও কল করলে আমার মোবাইলটা দিয়ে দাদাকে বা আমাকে দাদা তারা দেখতে পারবে না। তো তার জন্য ভাই এসেছিলো আমাদের পিসির ছেলে, দেখতে পেলে তো ওর মোবাইল দিয়ে ভিডিও কল করে কথা বলছিলাম, দেখতেই পারছো। আর
ভাই এসেছিল, পিসির ছেলেটা দেখতে পাচ্ছ এসেছে, ওকে আসবার জন্য বলেছিলাম তো এসেছে, তো ওর সাথে কথা বলছিলাম। আর ওকে ক্যামেরা করলেও এতটা যে শরম পাই কি বলবো তোমাদেরকে, তোমরা দেখতে পারো ওকে যখন আমি ভিডিওতে নিই ও কী করে। তো দেখতে পাচ্ছ আমার সাথে আর আমাদের পাশে বাড়ির বোনটা বলেছিলাম যে ও এসেছিলো, তো ওর সাথে দাদা কথা বলছিল। তো আমরা কথা দাদা বলে দেখতে পাচ্ছ আবারও ঘরে চলে এসেছিলাম, সবাই বাইরে অনেকটাই ঠান্ডা তার জন্য। তো ঘরে এসে একটু তাই কথা বলছিল, ও কত যে গল্প করতে পারে বন্ধুরা তোমাদেরকে কি বলবো। মামার বাড়িতে গিয়েছে, মামার বাড়ির গল্প নিয়ে আমার সাথে বসে বসে খুব বলছিল আর হাসছিল। তো দেখতে পাচ্ছ এখানে তো ভিতরে অনেক সুন্দর করে কীর্তন হচ্ছে। তো দেখতে পাচ্ছ সবাই মিলে, বাবাও বসে রয়েছে, সবাই কীর্তন গাচ্ছে আর বাইরে অনেকজন লোক আছে। তো কীর্তনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সাথে সব এতটুকু যদি শেয়ার করি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো তার জন্য পুরোটা শেয়ার করা হয় না। তো দেখতে পাচ্ছ এখানে এখন পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাইকে এখন খাওয়া দাওয়া করবে। তো এখানে সবাইকে দেখতে পাচ্ছ উঠোনে বসিয়ে দিয়েছিল, ও লোকজন বেশি ছিল বলে উঠোনে মানে বসিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ লাইটটা কম রয়েছে, মানে ভিডিওতে বেশি লাইটটা কম দেখা যাচ্ছে, কিন্তু খাওয়া দাওয়া ভালো মতনই হয়েছে সবার। তো এখানে সবাইকে খাওয়া দাওয়া দিয়েছে, সবাই দেখতে পাচ্ছ। আর এখানে ঘরের ভিতরে দিদা বসেছে, কারণ দিদা তো শরীরটা ভালো নেই। আর দেখতে পাচ্ছ বারিন্দা তো অনেকজন বসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম যারা খেতে বসেছে তারা তো উঠে পড়েছে, এখন আমাদের পাশে লোকজন সবাই বসেছে। তো দেখতে পাচ্ছ আমিও অনেক কিছু তাদেরকে দিয়েছি, তো সম্পূর্ণটা তো তোমাদের সাথে দেখাতে পারি না, কারণ কেউ ভিডিও ধরে দিচ্ছে না, কারণ সবাই কামে ব্যস্ত রয়েছে। আর দেখতে পাচ্ছ তো যতটুকু আমি পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ তো এইসব রয়েছে এখন। তো আমরা এখন খেতে বসবো। তো সবাই তো চলে গিয়েছে খাওয়া দাওয়া করে, এখন আমি আর মা আর বাবা খেতে বসবো। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা।